আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের চতুর্থ জুমা এবং হয়তোবা এটাই শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সম্ভাব্য শেষ জুমা হওয়াও, জুমা এটা শেষ হতেও পারে, আবার আরেকটা জুমা আমরা পেয়েও যেতে পারি। এই জুমাকে আমাদের সমাজের মধ্যে জুমাতুল বিদা বলা হয়। আর জুমাতুল বিদার দিন আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করলে হয়তো বা বেশি ফজিলত পাওয়া যায়, অথবা জাতীয় মসজিদে গিয়ে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। মূলত এটা আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার বা আমাদের ভুল ধারণা। জুমার দিন আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, এর মধ্যে শেষ জুমা বলে এটাকে অবহিত কোথাও করা হয়নি। মাহে রমজানের শেষ জুমা সেই হিসেবে আমরা গুরুত্ব দিতে পারি। এর মানে এটা নয় যে জুমাতুল বিদার নাম দিয়ে এই জুমার মধ্যে বিভিন্ন বড় বড় মসজিদে গিয়ে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়, এটা আমাদের ভুল ধারণা। তো এই সমস্ত ভুল ধারণা থেকে বেঁচে থাকা। আজকে আমরা যেহেতু একদম ঈদের পূর্ব মুহূর্ত সময় চলে আসছি, এই সময় গুরুত্বপূর্ণ দুইটি আলোচ্য বিষয় আমাদের রাখা উচিত। এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর, দ্বিতীয় নাম্বার হলো সাদাকাতুল ফিতর। আজকে আমরা সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব এবং মাহে রমজানের শেষ দশকের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। সাদাকাতুল ফিতর, সাদাকা বলা হয় তিন জিনিসকে। বড় সদকা বলা হয় যাকাতকে। মধ্যম পর্যায়ে যে সদকা রয়েছে এটাকে বলা হয় সাদাকাতুল ফিতর। আর সাধারণ যে সদকা আমরা বলি, সদকা করে থাকি, এটাকে এমনিতে সদকা বলা হয়। হাদিস এবং কোরআনে বিভিন্ন জায়গায় সদকা দ্বারা কোথাও রমজানের সাদাকাতুল ফিতর উদ্দেশ্য নেওয়া হয়েছে, আবার কোথাও যাকাত উদ্দেশ্য নেওয়া হয়েছে, কোথাও আবার শুধু সাধারণ সদকা উদ্দেশ্য নেওয়া হয়েছে। ফিতরুন শব্দের অর্থ হলো ইফতার থেকে, রোজা ভঙ্গকে ইফতার বলা হয়। সাদাকাতুল ফিতর এক কথায় বলা হয় মাহে রমজানের শেষে ঈদের দিনে ধনী লোকেরা তাদের রমজানের ভুলের ত্রুটি হিসাবে, কাফারা হিসাবে গরিব অসহায় মানুষদেরকে যে দান করে থাকে এটাকে সাদাকাতুল ফিতর বলা হয়। সাদাকাতুল ফিতর এটা আদায় করাটা ওয়াজিব, এটা আদায় করাটা প্রত্যেকের উপর ওয়াজিব। নাসাই শরীফের হাদিস 1507 নম্বর হাদিসের মধ্যে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতিল ফিতর ক্বাবলা আন তানজিলা যাকাত। এই সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান ওয়াজিব হওয়ার আগে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের জন্য নির্দেশ দিতেন। ফালাম্মা নাযালাতিজ যাকাত লাম ইয়া'মুরুনা ওয়া লাম ইয়ানহানা। কিন্তু যখন যাকাতের বিধান ওয়াজিব হয়ে গেল, যাকাত ওয়াজিব হয়ে গেল, তখন নবীজি আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের জন্য বলেনও নাই, আমাদেরকে নিষেধ করে নাই। ওয়া নাহনু নাফআলুহু, কিন্তু তারপরেও আমরা সাদাকাতুল ফিতর আদায় করতাম। হাদিসে স্পষ্ট বোঝা যায় যে সাদাকাতুল ফিতরের বিধানটা যাকাতের বিধান ওয়াজিব হওয়ার আগে আসছে।
যদিও যাকাতের বিধান অন্যান্য নবীদের ধর্মেও ছিল, আমাদের নবীর ধর্মেও ছিল, বাকি আনুষ্ঠানিকভাবে ওয়াজিব হওয়া, ফরজ হওয়ার যে বিধান, এটা আসার আগে সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। ইসলামের বিধানগুলো এতটাই সুন্দর, উম্মত যাতে করে সদকাতুল ফিতর দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেলে এবার যাকাত দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ধরনের কষ্ট অনুভব না হয়। সাহাবী বলেন, যাকাতের বিধান ওয়াজিব হয়ে যাওয়ার পরে নবীজি আমাদেরকে দিতে নিষেধ করেন নাই, আবার দেওয়ার জন্য নির্দেশও বলেন, তারপরেও আমরা দিতাম। এই আয়াত, এই হাদিস দ্বারা বোঝা যায় সদকাতুল ফিতর এটা উম্মতের উপর ওয়াজিব। নাসাই শরীফের পরবর্তী হাদিস 1508 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসরা নগরীর তখনকার গভর্নর ছিলেন। মাহে রমজানের শেষ দশকের সময় আসার পরে তিনি সমস্ত গোত্রের সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করে বলতেছেন, আখরিজু যাকাতা সাওমিকুম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা তোমাদের সদকাতুল ফিতর আদায় করো। ইনি বসরার মাত্র গভর্নর হয়েছেন, এখনই গিয়ে বললেন তোমরা সদকাতুল ফিতর আদায় করো। ফানাজারান নাসু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছে আর বলতেছে, এটা আবার কোন ধরনের নিয়ম, কোথায় থেকে আবার এই বিধান আসবে? অর্থাৎ তখনও পর্যন্ত বসরার মানুষ জানে না যে সদকাতুল ফিতর নামে কোনো কিছু আছে। একে অপরের চেহারার দিকে তাকায় আর একজন অপরজনকে জিজ্ঞেস করে, এটা আবার কোন বিধান? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের এই সম্প্রদায়ের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যে মদিনার অধিবাসী? ফাকুমু, তাহলে তুমি দাঁড়িয়ে যাও, ওয়াল্লিমু ইখওয়ানাকুম, তোমার ভাইদেরকে শিখিয়ে দাও যে সদকাতুল ফিতর কি জিনিস। ফাইন্নাহুম লা তা'লামুনাহুম, কেননা তারা এই সদকাতুল ফিতর সম্পর্কে জানে না। তো মদিনার কোন অধিবাসী যদি থাকো তাহলে তুমি অবশ্যই শুনেছ সদকাতুল ফিতর কি জিনিস। তুমি দাঁড়িয়ে যাও আর এই জাতিকে সবাইকে উদ্দেশ্য করে বলে দাও সদকাতুল ফিতর কি। মদিনার একজন লোক দাঁড়িয়ে গেল, তিনি দাঁড়িয়ে বললেন, আন্নাহা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সদকাতুল ফিতর নবীজি উম্মতের উপর ফরজ করে দিয়ে গিয়েছে। আলা কুল্লি হুররিন ওয়া আবদিন ওয়া মামলুকিন ওয়া যাকারি ওয়াল উনসা, নারীদের উপর ফরজ, স্ত্রীদের উপর ফরজ, মহিলাদের উপর ফরজ, ছেলেদের উপর ফরজ, এবং যারা গোলাম তাদের উপর ফরজ, যারা স্বাধীন তাদের উপর ফরজ। মোটামুটি নাসাই শরীফের হাদিস দ্বারা বোঝা যায় সাহাবাই কেরামদের সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হয়ে তিনি পুরা জাতির সামনে সদকাতুল ফিতর দেওয়ার জন্য উম্মত তখনকার সময় সকলকে সজাগ করে সবাইকে ডাক দিল। তৃতীয় নম্বর বিষয় হলো সদকাতুল ফিতর কেন আদায় করব, কেন সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। মাহে রমজানে রোজা রাখলাম, ইবাদত করলাম, সব কিছু করার পরেও আল্লাহ তাআলা কেন এই সদকাতুল ফিতর নবীর মাধ্যমে উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে? এই সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন।
এখানে একটা বিধান জানার দরকার, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেন এটা উম্মতের উপর, বান্দার উপর ফরজ। নবীজি উম্মতের উপর যে বিধানটা বাধ্যতামূলক করে দেন এটা ওয়াজিব হয়। এজন্য ফরজ দ্বারা উদ্দেশ্য এখানে ওয়াজিব। নবীজি এই বিধানটাকে উম্মতের উপর ফরজ তথা ওয়াজিব করে দিয়েছে। এখন কেন সদকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে? দুইটা হিকমত। এক নাম্বার হলো তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রমজান মাসে যে রোজা রাখতে গিয়ে দীর্ঘ 1 মাস পর্যন্ত আল্লাহ তাআলা শয়তানকে বন্দী রেখেছেন, অবাধ্য শয়তানগুলাকে বন্দী রেখেছেন। এরপরও যে আমরা গুনাহ করেছি, এরপরও যে আমরা নাফরমানি করেছি, এরপরও যে আমরা অশ্লীল কাজ করেছি, আমরা অশ্লীল কথাবার্তা বলেছি, আমরা গীবত শিকায়াত করেছি, নবীজি বলেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। এটা হলো অনর্থক কথাবার্তা বলা আর বেহুদা কাজ, অশ্লীল কাজের কাফারা স্বরূপ আল্লাহ তাআলা সদকাতুল ফিতরটাকে, নবীজি সদকাতুল ফিতরটাকে উম্মতের উপর ওয়াজিব করেছেন। এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে উম্মত মাহে রমজানে যতগুলো গুনাহ করেছে, যত অন্যায় অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এই হলো প্রথম হিকমত। দ্বিতীয় নাম্বার ওয়াতুহরাতান ওয়াতুরমাতান লিল মাসাকিন। সদকাতুল ফিতর এটা হলো গরিবদের জন্য খাদ্য। মাহে রমজানের দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখার পরে ঈদের আনন্দ যখন সবাই ঈমানদার করবে, তখন গরিবরাও যাতে এই আনন্দ থেকে বঞ্চিত না হয়ে যায়, এজন্য সদকাতুল ফিতরটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, যাতে করে এই আনন্দের মধ্যেও গরিবরা, অসহায় মিসকিন মানুষেরা, দারিদ্র মানুষগুলো তারাও যেন মুখটাকে কালো না করে আনন্দিত অবস্থায়, খুশি অবস্থায় ঈদের নামাজ আদায় করতে পারে, তারাও যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য এটা খাদ্যের একটা ব্যবস্থা। তাহলে সদকাতুল ফিতর আদায়, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার দুইটা হিকমত। এটা আদায়ের মাধ্যমে আমাদের গুনাহ মাফ হবে। রমজানে যে অন্যায় অপরাধ করে ফেলেছি, সদকাতুল ফিতর দিলে আল্লাহ তাআলার দয়া এবং মায়া, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমরা ঈদের আনন্দটা নিজেরাও উপভোগ করব এবং প্রতিবেশী গরিব অসহায় মানুষদেরকে সাথে নিয়ে আনন্দ উপভোগ করার একটা বড় মাধ্যম হলো সদকাতুল ফিতর। এতটুকু পর্যন্ত আমরা বললাম যে সদকাতুল ফিতর কেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছে। চতুর্থ নাম্বার, সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? এটাও আমরা বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, এই হাদিসের মাধ্যমে জানতে পারি। عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الذكر والأنثى والعبد والحر والصغير والكبير من المسلمين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর সদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। এটা খাদ্য হলো খেজুর এবং জব, এর 100 সমপরিমাণ। সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা যাকারি ওয়াল উনসা, নারীদের উপর ওয়াজিব, পুরুষদের উপর ওয়াজিব, আবদিন গোলামের উপর ওয়াজিব, স্বাধীন ব্যক্তির উপর ওয়াজিব, ওয়াস-সাগীর ওয়াল কাবীর, ছোটদের উপর ওয়াজিব, বড়দের উপর ওয়াজিব। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারী এবং পুরুষ দুইজনের উপর সদকাতুল ফিতর ওয়াজিব, চাই তারা ছোট হোক অথবা বড় হোক, চাই তারা স্বাধীন হোক অথবা গোলাম হোক। মোট কথা নারী এবং পুরুষ যারাই
ছোট হোক অথবা বড় হোক, এদের প্রত্যেকের উপর যারাই নেশাব পরিমাণ সম্পদের মালিক, এদের উপর সদকাতুল ফিতরটা ওয়াজিব। এই দ্বারা বোঝা যায় যে যাকাত যেরকম পুরুষদের উপর ওয়াজিব, নারীদের উপর যেমন ওয়াজিব, সদকাতুল ফিতর পুরুষদের উপর ওয়াজিব, নারীদের উপর ওয়াজিব। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপরে সদকাতুল ফিতরটা ওয়াজিব। এখন আসি নেশাব আসলে কোন জিনিসকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচাইতে বেশি ব্যবহৃত হতো দুই জিনিস, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। বর্তমান সময়ে আমরা যে কাগজ ব্যবহার করি, যে টাকা ব্যবহার করি, এটা মূলত বিশ্ব ব্যাংকের কাছে এই টাকা সমপরিমাণ স্বর্ণ বরাদ্দ করা আছে। এই স্বর্ণ রূপা নবীজির যুগে প্রচলিত ছিল। স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল তথা 7.5 ভরি স্বর্ণের মালিক যে হবে, রূপার ক্ষেত্রে যে ব্যক্তি 200 দিরহাম তথা 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য অথবা রূপার মালিক হবে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য সম্পর্কে আমরা বলেছিলাম যে 1 ভরি স্বর্ণের 21 ক্যারেট স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলো 2,31,000 টাকা, 2,10,000 টাকা। 2,10,000 টাকা বর্তমানে যার কাছে আছে, এই 2,10,000-কে 7.5 ভরি স্বর্ণের তথা 7.5-এর সাথে গুণ দিলে যে পরিমাণ অর্থ, যে পরিমাণ অঙ্ক দাঁড়াবে, এই পরিমাণ অঙ্ক যার কাছে আছে তার উপর যাকাত ওয়াজিব, সদকাতুল ফিতর ওয়াজিব। এটা হলো স্বর্ণের হিসাব। রূপার হিসাব অনুযায়ী কোন ব্যক্তির কাছে যদি বর্তমানে 2,30,000 টাকা থাকে, কারণ 1 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 4,0381 টাকা, সে অনুযায়ী 52.5 ভরি রূপার বাজার মূল্য হলো 2,30,000 টাকা। বর্তমানে যার কাছে আছে তার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব। এবার আসি যাকাত। সদকাতুল ফিতর ছোটদের উপর কেন ওয়াজিব করা হলো, বড়দের উপর কেন ওয়াজিব করা হলো? যাকাতের ক্ষেত্রে তো ছোটদের উপর ওয়াজিব হয় না, বড়দের উপর ওয়াজিব হয়। যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে। 1 নাম্বার পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে আজকে এই দিনে যে পরিমাণ, যদি আপনি 2,30,000 টাকার বাজার মূল্য অথবা স্বর্ণ অথবা রূপা কিংবা এই পরিমাণ অর্থের যদি মালিক হন, আগামী এই দিনে এই সময় যদি আপনার কাছে এই টাকাটা থাকে তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব। আজকে 2,30,000 টাকার আপনি মালিক, আগামী এই দিনে যদি আপনি 2,30,000 টাকার মালিক থাকেন তাহলে আগামী বছর গিয়ে আপনার উপর যাকাতটা ওয়াজিব। সদকাতুল ফিতরের ক্ষেত্রে বিধান এরকম নয়। সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিনে সুবহে সাদেক যখন উদিত হয়, ওই সময়ে যারা দুনিয়াতে আছে, যারা দুনিয়াতে থাকে তাদের উপরেই সদকাতুল ফিতরটা ওয়াজিব হয়। উদাহরণস্বরূপ ঈদের দিন সুবহে সাদেক উদিত হয় তথা সাহারির শেষ সময়, যদি এখন আমরা হিসাব করে দেখি তাহলে আমাদের হিসাব অনুযায়ী 4:55 মিনিট, 4:55 মিনিটে আমাদের সাহারির সময় শেষ। ঈদের দিন কোনো ব্যক্তি যদি সাহারির 4:55 মিনিটে কোনো সন্তান অথবা কোনো বৃদ্ধ অথবা কোনো যুবক অথবা কোনো মহিলা যদি ওই সময় কেউ যদি 2,30,000 টাকা সমপরিমাণ অর্থের অথবা স্বর্ণ রূপার মালিক হয় তাহলে তার উপর ওই সময় সদকাতুল ফিতর ওয়াজিব।
এটা পুরো 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। তাহলে ঈদের দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় যে আছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব হবে, যদি সে এই পরিমাণ সম্পদের মালিক হয়। উদাহরণস্বরূপ আপনার সন্তান জন্মগ্রহণ করেছে 4:55 50 মিনিটে, এই সন্তানটা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক নাও হয়, এটা সদকাতুল ফিতর ওয়াজিব। কারণ 4:55 মিনিটে সুবহে সাদিক উদিত হয়, এই সময় যেহেতু সে পেয়ে গিয়েছে, এই জন্য তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। আবার আপনার সন্তান হলো একদম বরাবর 5টা বাজে 5 মিনিট পরে, এই সন্তানের উপর সদকাতুল ফিতর ওয়াজিব না। এগুলো সদকাতুল ফিতর ওয়াজিব কখন হয় এই সম্পর্কে আমাদের আলোচনা। সদকাতুল ফিতর কাদের উপর ওয়াজিব হয়, কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে, এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম নারী এবং পুরুষ, ছোট এবং বড়। যাকাতের ক্ষেত্রে বললাম নেসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। সদকাতুল ফিতরের ক্ষেত্রে অতিবাহিত হওয়া শর্ত নাই। ঈদের দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় যদি কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব। এ হলো যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে প্রথম পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য, যাকাতের ক্ষেত্রে ছোট বাচ্চা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিকও হয়, তাহলেও তার উপর যাকাতটা ওয়াজিব না। উদাহরণস্বরূপ আপনার ছোট বাচ্চা আছে, আপনি তার নামে একটা জায়গা লিখে দিলেন, আপনি তার জন্য 10 লক্ষ টাকার একটা চেক লিখে দিলেন, এই সন্তান ছোট হওয়ার কারণে তার উপর যাকাত ওয়াজিব হবে না। কিন্তু সদকাতুল ফিতরের ক্ষেত্রে বাচ্চা যদি ছোটও হয়, সে যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক নাও হয়, তাহলেও তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব, যদি তার বাবা ধনী হয়। এ হলো যাকাত এবং সদকাতুল ফিতরের দ্বিতীয় পার্থক্য। তৃতীয় নাম্বার, যাকাতের ক্ষেত্রে কোনো ব্যক্তির একাধিক বাড়ি আছে। উদাহরণস্বরূপ আপনার 4টা বাড়ি আছে, 3টা বাড়ি আছে, একটাতে থাকেন, বাকিগুলা ভাড়া দেন। আপনার 10টা গাড়ি আছে, আপনি একটা ব্যবহার করেন, বাকিগুলা ভাড়া দিয়ে রাখেন। আপনার ঘরে ফার্নিচার আছে, যেগুলো একটা ব্যবহার হয়, বাকিগুলা রেখে দিয়েছেন। ফ্রিজ একটা হলে যথেষ্ট, কিন্তু আপনি একাধিক ফ্রিজ রেখেছেন। যাকাতের ক্ষেত্রে একাধিক ফ্রিজ, একাধিক বাড়ি, একাধিক ফার্নিচার, একাধিক গাড়ি, এগুলোর উপর যাকাত আসে না, বরং এগুলোর যে ভাড়া আসে, বাড়ির উপর যে ভাড়া আসে, ওটার উপর যাকাত আসে। সদকাতুল ফিতর এর বিপরীত। একজন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যত সম্পদ আছে, সবগুলাকে হিসাব করতে হয়। তাহলে একজন মানুষের গড় একটা বাড়ি হলে যথেষ্ট, এর এক বাড়ি থেকে একাধিক বাড়ি যদি থাকে, তাহলে আপনাকে সদকাতুল ফিতরের সময়টা গণনা করতে হবে। আপনার 5টা 7টা গাড়ি আছে, একটা গাড়ি হলে যথেষ্ট, আর বাকিগুলোর ক্ষেত্রে সদকাতুল ফিতরের সময় হিসাব করে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। ঘরে একাধিক ফার্নিচার আছে, আপনার স্ত্রী ফার্নিচার কিনে পুরো ঘর সাজিয়ে রেখেছে, একাধিক ফ্রিজ রেখেছে, যেগুলো আপনার একটা হলে যথেষ্ট, বাকিগুলো প্রয়োজনের অতিরিক্ত। সদকাতুল ফিতর ঈদের দিন আপনাকে এগুলো হিসাব করে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এ হলো তৃতীয় নাম্বার পার্থক্য। চতুর্থ নাম্বার, সদকাতুল ফিতর যাকাতের ক্ষেত্রে ছোট সন্তানের উপর যাকাতটা বাবা আদায় করে দিলে হয়ে যায়, কিন্তু বাবার উপর ফরজ না। সদকাতুল ফিতরের ক্ষেত্রে প্রত্যেক ধনী লোকের অধীনস্থ যারা থাকে, তাদের উপর সদকাতুল ফিতর আদায় করতে হয়। উদাহরণস্বরূপ আপনি বাবা, আপনার সন্তান রয়েছে ছোট, তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব না, কিন্তু আপনি ধনী, আপনাকে আপনার ছোট সন্তানের সদকাতুল ফিতর আদায় করতে হবে। আপনার স্ত্রী নেসাব পরিমাণ সম্পদের মালিক, সে চাইলে নিজের সদকা নিজে আদায় করতে পারবে। হ্যাঁ, যদি আপনি নিজে আদায় করে দেন, যেহেতু আপনার অধীনস্থ, আপনি চাইলে আদায় করে দিতে পারবেন, এবং এটা আদায় করা আপনার উপর ওয়াজিব। আপনার মা বাবা এখন আপনার অধীনস্থ হয়ে গিয়েছে, আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক, তো তাদের উপর সদকাতুল ফিতর তারা যদি আদায় করে তাহলে ভালো, যদি না আদায় করে তাহলে আপনি আদায় করলেও হয়ে যাবে। তাহলে প্রত্যেক অধীনস্থ ব্যক্তির, যে বড় লোক ধনী লোক, এর অধীনস্থ কোনো ব্যক্তি যদি থাকে, গোলামও থাকে,
তাহলেও তার সদকাতুল ফিতর আদায় করাটা তার উপর ওয়াজিব। এজন্য আমরা সদকাতুল ফিতর নিজেরটা নিজে আদায় করব, ছোট সন্তানেরটাও দিয়ে দিব। আমাদের যদি ভাই বোন থাকে আমাদের অধীনস্থ, অথবা তাদের একটু অর্থনৈতিক সমস্যা থাকে, এই ক্ষেত্রে এরকমটা না, যারা বালেগ হয়ে গেছে, আপনার বালেগ সন্তান, সে নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তাহলে তারটা আদায় করাটা আপনার উপর ওয়াজিব না। হ্যাঁ, যদি আপনি অনুগ্রহ করে আদায় করে দেন তাহলে অসুবিধা নেই। তো এই হলো আমরা সদকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে পার্থক্য করলাম। সদকাতুল ফিতর আমরা কখন আদায় করি? বুখারী শরীফের হাদিসের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আমারনা বিসাদকাতিল ফিতর قبل ان خروج الناس الى الصلاه। লোকেরা নামাজে যাবার আগে আগে তোমরা সদকাতুল ফিতর আদায় করো। রাসূল বলছেন, আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা লোকেরা ঈদগাহে আসার আগে আগে সদকাতুল ফিতর আদায় করো। তার মানে সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়, আদায় করাটা ওয়াজিব হলো নামাজে যাওয়ার আগে। এজন্য বুখারীর আরেক হাদিসের মধ্যে, ইবনে মাজার হাদিসের মধ্যে রাসূল বলেন, ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া সাদকাতুন মাকবুলা। কোন ব্যক্তি যদি সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করে, তাহলে সদকাতুল ফিতর আদায় করলে যে সওয়াবটা পাওয়ার কথা সে ওই সওয়াবটা পাবে। কিন্তু আপনি ঈদের নামাজের আগে আদায় করতে পারেন নাই, আপনি পরে আদায় করছেন। রাসূল বলেন, ওয়ামান আদ্দাহা বা'দা আস-সালাহ আই সালাতুল ঈদ। কেউ যদি ঈদের নামাজের পরে সদকাতুল ফিতর আদায় করে, ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত, তাহলে এটা অন্যান্য সদকার মতো সদকাতুল ফিতরের সওয়াব পাবেন, কিন্তু নামাজের আগে আদায় করলে যে বিশাল সওয়াবটা পাওয়ার কথা ওটা পাবেন না, একটু কম পাবেন। মাসালা বুঝা আসছে আপনার? এখন কথা হচ্ছে যে সদকাতুল ফিতর আমি দিতে যাচ্ছি আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনদেরকে, অথবা আমার গ্রামের আত্মীয় স্বজন বিভিন্ন মানুষ আছে, প্রত্যেকের অধীনে অনেক ব্যক্তিরা থাকে। এখন আমি তাহলে কখন আদায় করব? ঈদের দিন তো সম্ভব হবে না, তখন গোসল করব নাকি আদায় করব? এজন্য কোন ব্যক্তি যদি তার সম্পদ থেকে সদকাতুল ফিতর এখনই আদায় করতে চায়, ঈদের নামাজের আগে আদায় করতে চায়, অথবা ঈদের দিন আগে আসার আগে আদায় করতে চায়, আদায় হয়ে যাবে। এর কারণ হলো ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে বদানি আর একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বদানি বলা হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ এটা শারীরিক ইবাদত, যেমন রোজা এটা শারীরিক ইবাদত, যেমন হজ এটা শারীরিক ইবাদত। এই শারীরিক ইবাদতগুলো সময় আসার আগে আদায় করলে আদায় হয় না। উদাহরণস্বরূপ আজকে জুমার দিন শুরু হলো 12:30টায়, আমি আর আপনি সবাই মিলে চিন্তা করলাম যে আজকে জুমার নামাজটা আগে আগে পড়ে ফেলবো। আমরা 11:30 বাজে আদায় করে ফেললাম, জুমার নামাজ আদায় হবে না। রমজান আসার আগে আপনি রোজা রাখা শুরু করলেন, যে রমজানের রোজা রেখে ফেলতেছি, আদায় হবে না। হজ আপনার উপর এখনো পর্যন্ত ফরজ হয়নি, আপনি এর আগে যদি 100টাও হজ করেন এটা হজ হিসাবে কবুল হবে, কিন্তু ফরজ হিসাবে কবুল হবে না, এটা নফল হবে। আপনার উপর ফরজ হয়ে যাওয়ার পরে আপনি একবার আদায় করলে এটা আদায় হয়ে যাবে। এজন্য ইবাদতে বাদানি যেগুলো আছে শারীরিক ইবাদত, এগুলো সময় আসার আগে ইবাদত করলে আদায় হয় না। এই ক্ষেত্রে একটা মাসালা বলে দিচ্ছি, অনেক সময় আমরা সফরে বের হই, তো অনেকে বলে যে জোহরের সময় তো গাড়িতে থাকবো অথবা কোন জায়গায় থাকি ঠিক নাই, তো জোহরের নামাজ সকালে পড়েই ফেলাই, অথবা জোহরের আসরের নামাজটা জোহরের সময় পড়ে ফেলি, জানি না আবার নামাজের রাস্তায় পাবো কিনা। এটা জায়েজ নাই, নামাজ আদায় হবে না। নামাজ তখনই ফরজ হয় যখন সময় আসে। প্রত্যেক দিন যখনই জোহরের সময় আসছে তখনই আপনার উপর নামাজটা ফরজ হয়েছে। এগুলো ইবাদতে বাদানি শারীরিক ইবাদত। আরেকটা হলো মালি ইবাদত, যেটার সাথে মালের সম্পর্ক, সম্পদের সম্পর্ক। মালি ইবাদতের ক্ষেত্রে মালি ইবাদত সময় আসার আগে যদি কেউ আদায় করে আদায় হয়ে যায়। উদাহরণস্বরূপ আপনার উপর যাকাত এখনো পর্যন্ত ফরজ হয়নি, আপনি জানেন না যে আপনি আগামী বছর এই দিনে সম্পদের মালিক থাকবেন কিনা, কিন্তু আপনি যাকাত আদায় করে দিয়েছেন আগে আগে, এই যাকাত আদায় হয়ে যাবে। পরবর্তীতে যাকাত ফরজ হলেও আপনাকে নতুন করে যাকাত দিতে হবে না, যেহেতু আপনি আগে নিয়ত করে যাকাত দিয়ে দিয়েছেন।
দ্বিতীয় নম্বর সদকাতুল ফিতর, এটাও মালি ইবাদত। কেউ যদি সময় আসার আগেই এটাকে দিয়ে দেয় তাহলে এটা আদায় হয়ে যাবে। সুতরাং যদি আমরা ঈদের নামাজের যাওয়ার আগে, ঈদের আগে এখনই পরিবারের কাছে টাকাটা পাঠিয়ে দিই তাহলেও আমাদের সদকাটা আদায় হয়ে যাবে। এবার আসে আমরা সদকাতুল ফিতর কাকে দিই। যাকাতের ক্ষেত্রে কোরআনে কারীমের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ৮ শ্রেণীর কথা বলছে। এই ৮ শ্রেণীর মানুষের মধ্যে মাত্র ২ শ্রেণীর মানুষ আমাদের দেশে সচরাচর পাওয়া যায়। একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। ফকির বলা হয় যার কাছে মোটামুটি হলে কিছুটা খাদ্য আছে, আর আরেকটা হলো মিসকিন, যে নিঃস্ব, যার কোনো কিছুই নাই। তো সকালবেলা খেলে দ্বিতীয় বেলা, দ্বিতীয় পর দুপুর বেলায় তার কাছে খাদ্য নেই। এটা হলো মিসকিন, যার কোনো কিছুই নাই। আর ফকির হলো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, যাদের উপর যাকাত ফরজ না, অর্থাৎ মোটামুটি আমরা বেতন দিয়ে চলতে পারি, এটাকে বলা হয় ফকির। অর্থাৎ আপনার মোটামুটি চলার মতো খাদ্য আছে। যারা ভিক্ষা করে এদের মোটামুটি টাকা আছে, মোটামুটি 10 বা 20 দিন চলতে পারে, 1 মাস চলতে পারে, এরকম টাকা তাদের আছে, এদেরকে বলা হয় ফকির। তো এই 2 শ্রেণীর মানুষকে সদকা দেওয়া যায়। ফকিরকেও দেওয়া যাবে, মিসকিনকেও দেওয়া যাবে। যে নেশাব পরিমাণ সম্পদের মালিক না তাকেও দেওয়া যায়, আর যে একদম নিঃস্ব তাকেও দেওয়া যায়। এখন আপনি সদকাতুল ফিতর আসলে কাকে আদায় করবেন? এই ক্ষেত্রে সবচেয়ে বড় হকদার, সবচেয়ে বেশি আপনার কাছে পাওনা হলো আপনার আত্মীয় স্বজন। যাকাতের ক্ষেত্রেও বিধান হলো যাকাত বাবাকে দেওয়া যায় না। আপনার ঔরসে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে যাকাত দেওয়া যায় না। সদকাতুল ফিতরও তাদেরকে দেওয়া যায় না। উদাহরণস্বরূপ আপনার ছেলে, আপনার মেয়ে, ছেলের ঘরের ছেলে অথবা মেয়ের ঘরের মেয়ে ছেলে অথবা তাদের বংশধর থেকে এদের কাউকে যাকাত এবং সদকা দেওয়া যাবে না। আপনার অধীনস্থ উপরস্থ যারা ছিল, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার নানি, আপনার নানির নানি, এদেরকে সদকা এবং যাকাত দেওয়া যায় না। নিজের স্ত্রীকে সদকা দেওয়া যায় না। আপনার ভাই, আপনার ফুফু, আপনার মামা, আপনার চাচা, খালু, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, এদেরকে যাকাত সদকাতুল ফিতর দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এজন্য সদকা দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় হকদার হলো আপনার অসহায় গরিব, যারা আপনার দৃষ্টিতে আপনার গরিব পরিবার, আত্মীয় স্বজন, তারাই সবচাইতে বেশি হকদার। কোরআনে আল্লাহ তাআলা যতবার বলছেন সব জায়গায় জিল কুরবা, নিকটবর্তী আত্মীয় স্বজনদের কথাই বলছে। আর আমরা এটা চেষ্টা করি যে এদের দিন আসবে, একজনকে দিয়ে দিলাম, শেষ। আপনার হকদার যারা তাদেরকে আগে দেওয়া দরকার। দ্বিতীয় নম্বর হকদারের ক্ষেত্রে যারা দ্বীন এবং ইলমের সাথে জড়িত তথা মাদ্রাসার তালিবুল ইলম, যারা গরিব অসহায়, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এরা যে টাকাটা বক্ষণ করবে, এর দ্বারা তারা নামাজ আদায় করবে, ইলম শিখবে, দ্বীন শিখবে, এর একটা অংশ আপনার আমলনামায় আসবে। তো সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন, এরপর আপনার প্রতিবেশী যারা আছে, বিশেষ করে যারা বিল্ডিং এর মালিক, আপনার দারোয়ান আছে, কাজের বুয়া আছে, আপনার প্রতিবেশী অনেক লোকজন আসা যাওয়া করে, বিভিন্ন সময় একটু তরকারির জন্য আসে, একটু জামা কাপড়ের জন্য আসে, এদেরকে দিবেন। তৃতীয় নম্বরে গিয়ে কোন দ্বীনি মাদ্রাসাতে দিবেন। এরপরে গিয়ে অন্যান্য আত্মীয় স্বজন, অন্যান্য দূর দূরান্ত লোকদেরকে দেওয়া। তো এটা হলো সদকাতুল ফিতর আমরা কাদেরকে দিব। সর্বশেষ সদকাতুল ফিতর আমরা কোন জিনিস দ্বারা দিব? বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তাআম। আমরা নবীজির যুগে আমাদের সদকাতুল ফিতর খেজুর খাদ্যের মাধ্যমে দিতাম। ওয়া কানা তাআমুনা, আর আমাদের খাদ্য ছিল আশ-শাঈর ওয়াজ জাবিব ওয়াত তামর ওয়াল আকিতু, আমাদের খাদ্য ছিল গম, আটা, জব এবং খেজুর, কিশমিশ, পনির, এগুলো ছিল আমাদের যুগের খাদ্য। নবীজির যুগে খাদ্য ছিল জব, আটা, রুটি, খেজুর, এগুলো ছিল তাদের জাতীয় খাদ্য। এই মাসআলা, এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের সমাজের
কিছু শায়েখ নামে কিছু ব্যক্তি আছে, তারা বলে যে সদকাতুল ফিতির আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে। সদকাতুল ফিতিরের মৌলিক উদ্দেশ্য ছিল গরিবের মধ্যে আমাদের যে আনন্দ এটাকে ভাগাভাগি করে নেওয়া, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। এখন আমাদের খাদ্য হলো আমরা ভাত খাই, আমরা বিভিন্ন তরকারি খাই, আমরা বিভিন্ন ধরনের জাতীয় আমাদের দেশে যে খাদ্য আছে আমরা এই ধরনের খাদ্য খাই। আর হাদিস দ্বারা বোঝা যায় যে খাদ্য দিতে হলে আটা, জব, গম এগুলো দ্বারা দিতে হবে। যদি কেউ এগুলো দিয়ে দেয় তাহলেও আদায় হয়ে যাবে। কিন্তু আপনাকে দেখতে হবে আমি সদকাতুল ফিতির আদায় করতেছি কেন। আমরা আদায় করতেছি এই জন্য যে আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এখন আপনি যদি ঈদের দিন এদেরকে 1 কেজি গম অথবা 1 কেজি রুটি অথবা 1 কেজি গম খেজুর আনি দিয়ে দেন, তাহলে এই লোকটা বাজারে বিক্রি করতে গেলে আপনি 60 টাকা দিয়ে কিনছেন, বাজারে বিক্রি করতে গেলে এটা 40 টাকাও কিনবে না। তো এর দ্বারা তার উপকার তো হয় নাই, ক্ষতি হল। অথবা সেই খাদ্যটা নিয়ে যাবে, তো ঈদের দিন তার সন্তানের চেহারার মধ্যে হাসি ফুটাবে কিভাবে? এই জন্য মুসান্নিফ ইবনে আবি শাইবা সহ এরপর বহু কিতাবের মধ্যে এমনকি বুখারীর riwayat দ্বারাও এটা বোঝা যায়, কেউ যদি তার সদকাতুল ফিতিরটা তার অর্থ দ্বারা টাকা দ্বারা দেয় তাহলেও তার এটা আদায় হয়ে যাবে। এখন আপনি যদি মিডিয়ার উপর নির্ভর করে চিন্তা করেন যে গম আটা দিবেন, তো আপনি দেন, অসুবিধা নেই। কিন্তু টাকা দ্বারা দিলে মানুষের হক আদায় হবে না, সদকাতুল ফিতির আদায় হবে না, এটা ভুল এবং ভ্রান্ত কথা। এজন্য আমরা সদকাতুল ফিতির চেষ্টা করব। আমাদের সমাজে যেহেতু খাদ্যের ক্ষেত্রে আমরা টাকা দিলে একটা গরিবের তার দরকার হলো এখন হয়তো তরকারি কিনবে বা বাচ্চাদের জন্য একটা জামা কাপড় কিনবে অথবা দুধ কিনবে, ছোট বাচ্চা আছে, তাহলে আমি টাকা দিলে তার জন্য উপকার বেশি। এজন্য গরিবের যেটা উপকার ওটা হিসেবে দাঁড়ায়। সর্বশেষ সদকাতুল ফিতির কত টাকা দিতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসছেন ওই যুগের খাদ্য হিসেবে বর্তমান বাজার মূল্য, সদকাতুল ফিতিরের সবচাইতে দামি সদকাতুল ফিতির, যার অর্থ যেরকম, যার সামর্থ্য যেরকম, সে অনুযায়ী সদকাতুল ফিতির আদায় করাটা উত্তম। সর্বোচ্চ সদকাতুল ফিতির বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের তাদের প্রজ্ঞাপন অনুযায়ী সদকাতুল ফিতির, সর্বোচ্চ সদকাতুল ফিতির একজনের জন্য 3000 টাকা। কয় টাকা? 3000 টাকা। একজন ব্যক্তির একটা সদকাতুল ফিতির পনিরের দাম অনুযায়ী 3000 টাকা। এরপর খেজুরের দাম অনুযায়ী 2500 টাকার মতো হয়। এরপর গম, জব, রুটি, আটা এগুলা হিসেবে ভিন্নতা আসে। সর্বশেষ একদম যেটা কম, সর্বনিম্ন, তা হলো গম। গমের বর্তমান বাজার মূল্য 300 গমের বাজার মূল্য এখন 110 টাকা। যে কথাটা শোনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষায় আছেন যে হুজুর সর্বশেষ কয় টাকা, এটা কম, এটা হলো কি 110 টাকা। এর নিচে সদকাতুল ফিতির আদায় করলে আদায় হবে না। সদকাতুল ফিতিরের মধ্যে 110 টাকা সর্বনিম্ন। এখন আপনিও যদি সদকাতুল ফিতির 10 তলা বাড়ির মালিক, আপনিও যদি সদকাতুল ফিতির মাত্র 110 টাকা দেন, তাহলে যারা মোটামুটি ধনী হয়েছে, মোটামুটি টাকা আছে, এরাও যদি দেয় 1 সমান দেয়, তাহলে আপনার সাথে তো আর এটার সাথে মিলবে না। এজন্য আপনি চেষ্টা করবেন এর চাইতে একটু দামি যেটা আছে ওটার মূল্য দেওয়ার জন্য। এর থেকে একটু দামি জব আছে, এর থেকে একটু দামি পনির আছে, খেজুর আছে, আপনি ওই খেজুরের বাজার মূল্য অনুযায়ী দেওয়াটা আপনার জন্য উচিত। তো সদকাতুল ফিতিরের সর্বনিম্ন বাজার মূল্য হলো বর্তমান ইসলামিক ফাউন্ডেশন এটাকে নির্ধারণ করে দিয়েছে 110 টাকা। আমরা সদকাতুল ফিতির আমাদের নিজের পরিবারের পক্ষ থেকে, আত্মীয় স্বজনদের পক্ষ থেকে এবং নিজের স্ত্রী, সন্তান, মা বাবার পক্ষ থেকে সদকাতুল ফিতির আদায় করব। আমরা যদি পারি তাহলে আগে আগে পরিবারদের কাছে পৌঁছে দিব, আর যদি এখানে আত্মীয় স্বজনরা থাকে তাহলে ঈদের দিনে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতির যথাযথভাবে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন।